আপনার জীবনে কি এরকম হয়েছে প্রথম দর্শনেই কাউকে ভালো লেগে গেছে বা কাউকে পছন্দ হয়ে গেছে? সেটা যে কেউ হতে পারে। প্রথম দর্শনে ভালো লাগাটার একটা অন্যতম নমুনা রয়েছে। এই যেমন আজকে ফিমুলকে দেখে প্রথম দর্শনেই বোধহয় পছন্দ হয়ে গেল এসিপি স্যারের। দেখুন পর্বটি, তাহলেই বুঝতে পারবেন। আজকে ফিমুলদের অ্যাপয়েন্টের কথা থাকে স্যারের সঙ্গে এবং শিমুলটা যথারীতি সেই টাইম মতো সেখানে পৌঁছায়। প্রথমে কি দারোয়ানকে জিজ্ঞাসা করতে দারোয়ান এসে জিজ্ঞাসা করে এসে বলে, সাহেব ভেতরে আছেন, যেতে বললেন। তারপরে ফিমুলরা যখন যেয়ে বলেন আসতে পারি, তখন তো খানিকক্ষণ এসিপি স্যার ফিমুলের মুখের দিকে তাকিয়ে থাকে। ফিমুলও খানিকক্ষণ স্যারের মুখের দিকে তাকিয়ে থাকেন। দেখলে মনে হয় যেন অনেক দিনের চেনা বা পরিচিত, কিন্তু তা নয়। তারপরে তারা দুজনেই এসে নমস্কার করে স্যারকে তাদের প্রসঙ্গগুলি বলে। ফিমুলি শুরু করে যে আমরা চারজন বন্ধু এই পাড়ায় এসে আমাদের পরিচয়, আর এই যে দিদি দেখতে পাচ্ছেন ইনি এই পাড়ারই মেয়ে, এই পাড়ারই বউ। তারপরেই ফিপাশাকে জিজ্ঞাসা করে যে আপনি আপনার ঘটনা সম্পর্কে বলুন। ফিপাশা তো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনাই এসিপি স্যারকে বলেন। এইবার ফিমুলকে জিজ্ঞাসা করে যে আপনি বলছিলেন আপনাদের যে চারজনেরই জীবনে সমস্যা আছে, আর দুজনের জীবনের কি সমস্যাগুলো বলুন। তো সেই কথা বলার পরে ফিমুল সেখানে ফিপাশা এবং ফুচরিতা আর ফিরসা এই তিনজনের গল্প বলে। ফিরসার বাড়িতে চাকরি করে, বাড়িতে কাজকর্ম করতে পারে না, সেই নিয়ে অশান্তি। আর ফুচরিতাদির যে স্বামীর সাথে একটা সম্পর্ক ছিল অন্য একটি মেয়ের, তারপরে তার ক্যান্সার হয়ে যায়, এখানেই মারা যান, এবং তার যে শ্বশুরবাড়িতে এখন যে সমস্যা সেই সমস্যাগুলিও বলেন। ফিপাশাকে বলে দেখুন, জোর করে তো আমি আপনার স্বামীকে আপনার সাথে রাখতে পারি না, এটা আমার এখতিয়ারের মধ্যে নয়, তবে আমরা যেটা প্রাপ্য সেটা আপনাকে ফিরিয়ে দিতেই পারি। তাই মেনটেনেন্সের একটা দাবি করে একটা উকিলের কাছে চিঠি দিয়ে রাখুন, এরকম করে ওনাকে বুঝিয়ে বলে। এরপরে যখন তারা বাড়ি ফিরে যায় তখন বলে আপনি এই যে মূল্যবান সময় আমাদের জন্য নষ্ট করেছেন, বা এই যে এত মন দিয়ে আমাদের কথাগুলো শুনলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ফিপাশাকে একটা কথা বলে যে আপনার স্বামী কিন্তু অ্যারেস্ট হতে পারে, যখন অ্যারেস্ট করতে যাবে তখন কিন্তু আপনি আবার বেঁকে বসবেন না। অক্সর এইসবগুলোই দেখাই যায় যে যখনই অ্যারেস্ট করতে যায় তখনই তারা একটু বেঁকে বসে। এবং এতক্ষণ যে কথাবার্তাগুলি হয় সেই কথাবার্তাগুলির মধ্যে ফিমুলের কথাবার্তাতে স্পষ্ট এবং যুক্তিপূর্ণ। এই কথাবার্তাগুলি শুনে এসিপি স্যারের মনে হয় খুব ভালো লাগে। তার জন্য যাবার সময় ফিমুলকে জিজ্ঞাসা করে যে আপনি তো আপনার সমস্যার কিছু বললেন না, সকলের বললেন। ফিমুল বলে আমারও জীবনে অনেক সমস্যা ছিল, কিন্তু আমি সেগুলোকে ওভারকাম করে এসেছি, তবে এখন আমার জীবনে আর কোনো সমস্যা নেই। সমস্যার থেকে সমাধান বের করার সূত্র নিজেই জেনে গেছি, তাই আমাকে নিয়ে আর কোনো সমস্যা নেই। তারপরেই যে যার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে ফিপাশা তার নিজের বাড়িতে কিছু কাজ সারতে থাকে। তখন ফদুরিমার আর ফন্দনের যে বাচ্চা মেয়েটি থাকে, সেই বাচ্চা মেয়েটি ফিপাশার বাড়ির দরজার সামনে এসে বলে তোমার বাড়িতে একটু আসবো, কারণ তোমার ঘরটা খুব সুন্দর করে গোছানো, আমার খুব ভালো লাগে। ফিপাশা তখন নয় ইচ্ছা থাকলেও বলতে থাকে তোমার মা কি তোমাকে এইসব শিখিয়ে পাঠিয়েছে নাকি, যে এই ঘরটাকে এইসব কথা বলে বাচ্চা মেয়েটাকে দিয়ে যেন ঘরটা ছেড়ে দেয়। তারপরে মেয়েটাকে অনেক কিছু কথা বলার পরেও মেয়েটা যখন যায় না, তখন ফিপাশা বিস্কুট খেতে থাকে। তখন বলে যে আমাকে একটা বিস্কুট দেবে, প্রথমে বলতে চায় না, তারপরে বললে তুমি দিলে খাবো, এরকম কথা যখন বলে তখন ফিপাশা একটু নরম হয়ে যায়। তারপরে এই কিছু কথায় কথায় ফিপাশাকে জড়িয়ে ধরে বলে যে তুমি খুব ভালো, আমার গলায় যখন আটকে গিয়েছিলো তখন তুমি বের করে দিলে, তাছাড়া তোমার বাড়িতে এলে আমার কি মায়ের মতো গন্ধ লাগে, একটা ভালো গন্ধ, মিষ্টি গন্ধ বেরোয়। তাছাড়া জানো আমার মা এখন আর আমাকে ভালোবাসে না, আমার মা আমাকে রাত্রিবেলা রেখে দিয়ে কোথায় যে শুতে চলে যায় জানি না। ফিপাশা খুব ভালোভাবেই বুঝতে পারে সে কোথায় শুতে যায়। ফিপাশা বুঝতেই পারে তার স্বামীর কাছে শুতে যাওয়ার জন্য তাকে আলাদা রেখে দেয়। বলেন যেমন নির্লজ্জ তেমন তাদের বাচ্চা হয়েছে এরকম, তাদের বাচ্চা এরকম হবে না তো আর কি হবে। তারপরে মেয়েটি যখন বলে আন্টি তুমি রান্না করোনি আজকে, তোমাকে কি আমি খাবার দিয়ে যাবো লুকিয়ে লুকিয়ে, তখন ফিপাশা বলে তোমার মা যদি রান্নাঘরটা ঘিরে রেখে দিল তাহলে আমি রান্না করবো কী করে, আমাকে এই বিস্কুট চানাচুর খেয়েই জীবনযাপন করতে হবে। বলে আর কতদিন, দাঁড়াও না পুলিশ আসছে, এসে দেখাবে মজাটা। তখন মেয়েটি ভয় পেয়ে যেয়ে বলে আমাকে আর আমার মাকে কিছু বলো না, আমি মাকে ছাড়া থাকতে পারি না। তখন মেয়েটির কান্না দেখে ফিপাশা তাকে জড়িয়ে ধরে। আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি।